আমরা হইলাম বাঙালি, যে দিনে যেইটা ওইটা খাইতে আমরা ভালোবাসি। আমাকেও খাওনের শেষ নাই, মানে যেইটা মন চায় আমরা ওইটাই খাই সময় বুঝা, মানে সুতায় সুতায় খাওনটা খুব ভালো বুঝি আমরা। তো যাই হোক, বাইরে তো বৃষ্টি, যে বৃষ্টি কদিন ধরে পড়া রয়েছে, আজকে 3-4 দিন ধরে বৃষ্টি আর বৃষ্টি, মানে গুইরা গুইরা বৃষ্টি পড়ে, থামে না। এই শীতটা কতক্ষণ পরে, কতক্ষণ ঝরঝরে আকাশ থেকে বৃষ্টি পড়ে, ওই যে দেখো আকাশ কেমন কালা হইয়া, মানে কালা কালা মেঘে ডাইকা রয়েছে পুরো আকাশ। নীল আকাশ আর দেখা যায় না, শুধু কালা আর কালা। তো যাই হোক, এদিকটা তো গরম গরম খিচুড়ির আয়োজন চলতেছে। বাইরে হইলো ঠান্ডা ঠান্ডা বৃষ্টি, আর ঘরে চলতেছে গরম গরম খিচুড়ি। তো খিচুড়ির আয়োজনে আছে আজকে কিন্তু আলু দিয়া গরুর গোস্ত ঝোল রান্না হইতাছে, আর একদিকে বোনার খিচুড়ি আয়োজন চলতেছে। আরে মেঘলা বৃষ্টির দিনে যদি খিচুড়ি না হয় তাহলে কি চলবো কত? ওই যে আমরা বাঙালি খাইতে ভালোবাসি, ওই খাউনটাও যেদিনে সেইটা আমরা পছন্দ করি। তো এদিক দিয়ে যে তো পোলারে খাওয়াইতে এসি, পোলায় মুখ লুকায় রয়েছে। এই সেরাই যে জ্বালান জ্বালায় গো, এই কাচ্চা বাচ্চার দলগুলা মায়ে গো যে জ্বালান জ্বালায়। এই যে দেখো আমাকে কত ধৈর্য, এই যে মুখে একবার দিমু না, কমসে কম হইলো 20-15 মিনিট মুখের মধ্যে লইয়া বইয়েই থাকে। আর এই যে এদিক দিয়ে কিন্তু রান্না চলতেছে, আর আমি কিন্তু রান্তাছি না, মাঝে মধ্যে গিয়া ভিডিও করতেছি। এটা হইলো আমার আপাজান রান্না করতেছে, মানে আমার মেজু ননাসে রান্তাছে। তো তার ওই ওই জায়গা গিয়া আমার রান্না করে গিয়ে আমি একটু লাড়াচাড়া দেই, মাঝে মধ্যে একটু ভিডিও করার লাগে বারবার যেতেছে। আর এদিকে আমার হাত ধরে বইয়া রয়েছে আমার শাশুড়ি পোলাপানের মতো নিয়ে গেছে গা, এখন বয়স হয়েছে, অসুস্থ মানুষ, অনেক পোলাপানের মতনই করতেছে। তো যাই হোক, যে আমার এক হাত ধরে বইয়া রয়েছে, আর এক হাত দিয়ে পোলারে খাওয়াই দিতেছিলাম। আর কিছুক্ষণ পর পর রান্না করে ইয়া এই যে পাতিলা উল্টা উল্টা দেখতেছিলাম কতটুকু হইছে, কি হইতাছে। এদিক দা দেখি খিচুড়িও বহাই দিছে আপাজান। তো এখন কিন্তু কড়াইয়ের মধ্যে ঘি দিয়া দিছে। খিচুড়ির মধ্যে ঘি দিলে কিন্তু মজাই লাগে, যারা খাও না খাইয়া দেখো। আর অনেক কিন্তু তেল দিয়া দিতেছে, দেখছো? ভালো করে দেখো সবাই, কম বেশি সবাই আমরা রাঁধতে পারি। আসলে কি যে যেমনি রান্দা শান্তি, খাওন মজা হওয়ার কথাই হইলো যে হইতে পারলে খাওন খাওয়া যায় না। সবার হাতে কিন্তু কম বেশি রান্না সবার হাতেই মজা হয়। তো এদিকে কিন্তু ময় মশলা সব দেওয়া হয়ে যেতেছে গা, পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা করতেছে। আর এই যে ময় মশলা সব বাটিতে কইরা আমার আপাজান সুন্দর কইরা এই ময় মশলা সব কষাইতেছিল, আর আমি সামনে গিয়ে সুন্দর করে ভিডিও করতেছিলাম। কি আর করার, কত আমাকে কাম হইলো, যেদিকে যাবো যে হানি থাকবো ওই পরিস্থিতিতে আমাকে ভিডিও করতেই লাগবো। আর এদিক দা দেখো আমি কথা কইতে কইতে আবার ডুকও গিলতাছি। আর এই যে দাও সুন্দর করে মশলার কালারটা কিন্তু সুন্দর হয়েছে না, মশলা দিয়ে ভালো করে কষাইতেছিল আপা জানে। আর অনেক ওই যে মশলার পানিগুলোও দিয়া দিল। আর খিচুড়ি খাইতে কে কে পছন্দ করেন কোন তো? কম বেশি বাঙালি সবাই আমরা খিচুড়ি খাইতে পছন্দ করি, বেশিরভাগ মানুষ তো আমরা সবাই এক কথায় খিচুড়ি খাইতে পছন্দ করি। কেউ লেটকা খিচুড়ি খায়, কেউ ভুনা খিচুড়ি খায়। আমি খাই, আমি সব রকমের খাওয়ারই খাইতে পছন্দ করি, হালাল হলেই হইলো। আর ভাই কি ঠান্ডা লাগছে গো, গলাটা কেমন ভাঙ্গা ভাঙ্গা গেছে গা, খেয়াল করছো? কি আর করার কিছু আর করার নাই গে, গরম পানি ঘুম থেকে উঠটা খাইছি। অনেক সকাল সকাল ভোরবেলা ভয়েস দিতেছি, পোলা পানি সব ঘুমায় রয়েছে। এই সময় একটা শান্ত পরিবেশ, তো এই সময় বইয়া বইয়া কিন্তু ভয়েস দিলে খুব তাড়াতাড়ি ভয়েস দেওয়া যায়, কোনো ঝামেলা লাগে না, কোনো শব্দ শুব্দ নাই, রাস্তাঘাট পুরো ফাঁকা, নাহলে তো প্যাপু প্যাপু শুরু হয়ে যাবে গানে। তো যাই হোক, এই যে সুন্দর ময় মশলা কষায় আমার আপা জানে যে আমি কিন্তু একটু লাড়ালাড়ি করতেছি, বুঝছো? লাড়ালাড়ি করতেছে, আর আপা জানে এই যে সব কিছু দিয়া দিতল। এখন কিন্তু চালটারে ভালো করে কষাইতেছিলাম। আমার আপা জান আমার লগেই আছে, তো একটু পরপর পোলারে খাওয়াই দেয়, আর একটু পরপর এই যে একটু নাড়াচাড়া করি, একটু ভিডিও করি। তো এই তো দেখো সব রকমের কিন্তু ময় মশলা দেওয়ার পর সুন্দর করে কষানোর পর এই যে চালটারে ভালো করে কষানো মশানো হইতেছে, লাড়ারে লাড়া গুটারে গুটা ভালো করে গুটা। ভাই খিচুড়ির কথা শুনলেই না জিভে পানি পড়ে, বিশ্বাস করো। যেমনই হোক নাকে আমার খিচুড়ি খুব মজা লাগে। তো লেটকা খিচুড়িটা বেশি পছন্দ করি, তোমাকে আস্তে করে কইয়া গেলাম। তো যাই হোক, কিন্তু ভুনা কিছুটা অনেক খাইতে মজা হয়েছে। আমার পোলাও খাইতে পছন্দ করে, যে সারা খায় না, মানে খাইতেছে না, এই সারাও কইতাছে আজকে মজা লাগতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো যাই হোক, তো পোলা বাইনারা খাওয়াইতে গেলে কি যে কষ্ট রে, যাগো পোলা বাইনা হয়েছে তারাই কইতে পারবো।
এই যে আমি আমার এই স্যারাটা লইয়া সারাদিন কাটটা যায়, বিশ্বাস করেন। মানে মুখে খাওন দিলে লইয়া বইয়া থাকে। মায়েগো অনেক ধৈর্যের দরকার। আল্লাহ দোয়া করি সব মায়েগো ধৈর্য বাড়াই দোক, লগে আমারও ধৈর্য বাড়াই দোক, আমিন। আর এই যে দেখো কথা কইতে কইতে গুস্তটা হইয়া গেছে গা, দেখছো? এই যে সুন্দর, কত সুন্দর লাগতেছে না কালারটা। আর এরকম মানে ঝুল গোস্ত দিয়া কিন্তু এই যে ভুনা ভুনা খিচুড়িটা খাইতে অনেক মজা লাগে। এই যে আবার খিচুড়িটাও হইয়া গেল গা, দেখছো কত সুন্দর খিচুড়ি হয়েছে। খিচুড়িটা কিন্তু আমার এই আপুই রান্না করছে, সবে আমার আপুই রান্না করছে। মাঝে মধ্যে গিয়ে যে একটু সামনে গিয়া খারো, এই যে কইলাম যে একটু নাড়াচাড়া করি, এইটাই হলো কথা। তো যাই হোক, এই যে সব